হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব। আমি আজকে আবার তোমাদের জন্য ভিডিওটা বানাতে চলে এসেছি দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ চ্যাপ্টারটা থেকে ক্লাস 10th এর জন্য পরের পার্টটা নিয়ে চলে এসেছি। তোমাদের কাছে এইভাবে আমি প্রতিটা পার্ট তুলে ধরছি এটাই একটাই কারণে, যাতে হিস্ট্রিটা তোমাদের কাছে একটা গল্পের মতো লাগে এবং গল্পটাকে তোমরা এনজয় করে পড়ো, তবেই কিন্তু তোমরা বিভিন্ন পয়েন্টস গুলো বুঝতে পারবে। আর সবসময় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এটা লেখার নিয়মই হচ্ছে সিবিএসই বোর্ড সবসময় বুলেটস দিয়ে বা পয়েন্ট ওয়াইজ পছন্দ করে। তো তোমরা প্রথমে এক কি দু লাইন একটা ইন্ট্রোডাকশন দেবে, নেক্সট তোমাদের যেগুলো পয়েন্ট আমি করে দিচ্ছি ওগুলো বুলেটের মতো পয়েন্টস করে লিখবে এবং কনক্লুশনে একটা লাইন মিনিমাম তোমরা লিখবে, তবেই কিন্তু নাম্বারটা তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে। চলো আর দেরি না করে পরের পার্টটা নিয়ে আমি শুরু করে দিই। দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড দ্য নিউ মিডল ক্লাস। এখানে আমরা দুটো গ্রুপ নিয়ে আমরা পড়বো। একটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে, একটা গ্রুপ, অ্যান্ড অ্যানাদার গ্রুপ নিউ মিডল ক্লাস। তো এরা কারা এবং কোথায় তারা থাকতো এবং তাদের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি ছিল, এখন আমরা সেটা বুঝে নেব। প্রথমেই বলা আছে যে প্যারাগ্রাফটা রয়েছে, এটা ইউনিট 2 এর প্যারাগ্রাফটা, ইউনিট 2 পার্ট থেকে আমি করাচ্ছি। দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম ইন ইউরোপের ইউনিট 2, দ্য অ্যারিস্টোক্রেসি। Socially and politically, a landed aristocracy was the dominant class on the continent. তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পয়েন্ট। দিস ইজ ইয়োর ফার্স্ট পয়েন্ট, যে ওরা কি ধরনের লোক ছিল। ওরা ছিল ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি, একটু হাই ক্লাস মেনটেন করতো। তো সোশ্যালি পলিটিক্যালি সব দিক থেকে ওদেরকে একটু হাই ক্লাস হিসেবে ধরা হতো। দ্য মেম্বার্স অফ দিস ক্লাস ওয়ার ইউনাইটেড বাই আ কমন ওয়ে অফ লাইফ দ্যাট কাট অ্যাক্রস রিজিওনাল ডিভিশনস। এরা যে নেক্সট যে পয়েন্টটা হবে, আমি আর একটা হাইলাইটার দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমরা পয়েন্টগুলো করতে তোমাদের জন্য খুব সুবিধা হবে। The members of this class were united by a common way of life that cut across regional divisions. তার মানে কি, এদের একটা ইউনিটি ছিল, এদের একটা কমননেস ছিল, মানে সমস্ত অ্যারিস্টোক্রেসি নিজেদের একটা আলাদা লাইফস্টাইল ছিল, যেটা অন্যদের থেকে একদম আলাদাভাবে তাদের বোঝাই যেত বা তাদের স্বতন্ত্র করে রাখতো, বা বলতে পারো তাদের একটা ডিফারেন্ট আইডেন্টিটি হয়ে থাকতো। They owned estates in the countryside and also town houses. তারা বেসিক্যালি টাউনের দিকে থাকতো, কান্ট্রি সাইডের দিকে থাকতো। They spoke, থার্ড পয়েন্ট তোমরা এটা দেবে, they spoke French for purposes of diplomacy and in high society. তারা কি ভাষায় কথা বলতো? ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো, এবং তাদের এই ডিপ্লোমেসি বা একটা হাই ক্লাস যে মেনটেন হচ্ছে সেটা বোঝানোর জন্য ওদের ভাষাটাও ছিল সবার থেকে আলাদা। Their families were often, next point হবে, their families were often connected by ties of marriage. নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো ওরা তৈরি করতো, ম্যারেজের যারা বিবাহ সূত্রে তারা নিজেদের মধ্যে সম্পর্কগুলো তৈরি করে নিত। এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। দ্য পাওয়ারফুল, তারপরে পয়েন্টটা আসছে, দিস পাওয়ারফুল অ্যারিস্টোক্রেসি ওয়াজ হাউএভার নিউমেরিক্যালি স্মল গ্রুপ। এরা কিন্তু পাওয়ারফুল থাকতে পারে, বাট তারা কিন্তু সংখ্যায় কম ছিল। এগুলো কিন্তু কি পয়েন্ট, এগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যারিস্টোক্রেসি। তো তোমরা এগুলোকে নোট ডাউন করে নাও, আলাদা আলাদা পয়েন্টে করো, ঠিক আছে। দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন ওয়াজ মেড আপ অফ দ্য পিজেন্ট্রি টু দ্য ওয়েস্ট। তাহলে মেজরিটিটা কিসের উপরে থাকতো? পিজেন্ট্রি। তাহলে এখান থেকে তোমরা যদি একটু কাট করতে চাও তাহলে পিজেন্ট্রি ওয়ার্ডটা তুলবে আর মেজরিটি ওয়ার্ডটাকে তুলবে, দিয়ে একটা ছোট্ট করে লাইন বানাবে। To the west, the bulk of the land was farmed by tenants and small owners. তাহলে ওয়েস্ট, যে ইউরোপের যে ওয়েস্ট সাইড, সেখানটা ওরা কিভাবে কারা ফার্মিং করতো? বেসিক্যালি যাদের স্মল ওনার, যাদের ছোট ছোট জমি থাকতো, ঠিক আছে। এবং ফার্মড বাই টেনেন্টস, এই কথাটার মানে হচ্ছে ওরা নিজেরা করতো না, যেহেতু ওরা একটু রিচ ক্লাস থাকতো, ওরা নিজেরা কিন্তু ফার্মিংটা করতো না, করতো কাদের? লেবার ক্লাস নিয়ে, ঠিক আছে। while in eastern, এগুলো আলাদা আলাদা কালারিং করার একটাই কারণ যাতে তোমরা বুঝতে পারো যে এগুলো পয়েন্টস গুলো কিন্তু ডিফারেন্স আছে। while in eastern and the central Europe the pattern of land holding was characterized by vast estate which were cultivated by serfs. এখানেও সেই একটা আরেকটা সাইড বলা হলো, যেটা ইস্টার্ন এবং সেন্ট্রাল ইউরোপ, যেখানে ল্যান্ড হোল্ডিংরা যারা কি জমিদার টাইপ ছিল, তারা কি করতো? সার্ভসদের দিয়ে কাল্টিভেশনটা করাতো, মানে লেবার ক্লাস দিয়ে করাতো, ঠিক আছে। যারা কাল্টিভেশন করতো তারা নিজেরা করতো না, যাদের জমি থাকতো তারা নিজেরা করতো না, তারা লেবার ক্লাস নিয়ে এই কাল্টিভেশনটা করতো। তাহলে এটা ছিল একটা অ্যারিস্টোক্রেসি ক্লাস ফ্রম দ্যাট টাইম।
ঠিক আছে, কোথাকার, সেই সময়কার, এবং এটা ইউরোপের তুমি একটা হিস্ট্রি পড়ছো, তাই এই পুরো ব্যাপারটা কিন্তু অল ওভার ইউরোপের একটা সিনারিও দেখালো, হোয়াট কাইন্ড অফ পিপল ওয়াজ দ্য অ্যারিস্টোক্রেসি, রাইট? তো এই জিনিসটাতে আমরা যে পয়েন্টগুলো দেখলাম সেগুলো হচ্ছে অ্যারিস্টোক্রেসির ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। থ্যাংক ইউ।